হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। সবাইকে গুড মর্নিং। আমারও একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকাল। আজকে তো সোমবার, আর মধ্যে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সকাল সকাল উঠে গেছি, স্নান সেরে একদম পুজো দিয়ে নিয়েছি, কারণ আজকে একটু বাবার মাথায় জল ঢালবো। আর দেরি করলে তো সময় পাওয়া যাবে না, আমার তো একটা ছোট্ট পুচকি আছে না, অনেক কাজকর্ম। যদিও রোজ দিন কিন্তু একটু আলসেমি করে দেরি করেই উঠি, বাট আজকে তাড়াতাড়ি উঠে স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি। কখন আবার রায় কান্না করতে শুরু করবে। এর মধ্যে রায়ের শরীরটাও একদম ভালো নেই, জানি না কবে যে ওর ঠিকঠাক সুস্থ হয়ে উঠবে মেয়েটা। এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি যাব আর জল ঢেলে চলে আসবো। এরই মধ্যে কিন্তু রায় আবার উঠে গেছে, ওর ঠাম্মিয়ে নিয়ে গেছে বাইরে। আমাকে আবার রেডি হতে দেখলে তাহলে তো কান্নাকাটি শুরু করবে যে আমিও যাব সেই বলে। আর আমাদের গ্রামের ভেতর দিকে না একটা শিবের মন্দির আছে, আর নিরিবিলি পরিবেশ, এত ভালো লাগছে। আর ওয়েদারটাও এত ভালো ছিল, এসে মনে হচ্ছিল পুরো মনটা শান্তি হয়ে গেল। যাকগে ভালোই ভালোই তো প্রথম সোমবারটা হয়ে গেল জল ঢালা। সেকেন্ডবারও জল ঢালবো আশা করছি, যদি ভালো থাকে। ছোট বাচ্চার মা, বুঝতেই পারছো যে ঢালবোই সব কিছু করবো, সেটা বললেই তো আর হয়ে যাবে না। সেই জন্য মনে মনে রেখেছি, আশা করছি ঠিকঠাকই থাকবো। 4টে সোমবার একটু জল ঢালার চেষ্টা করি। আর মন্দিরটাও বেশ ফাঁকা ছিল, আর ফাঁকা জায়গায় একটু জল ঢেলে না শান্তি পাওয়া যায়। সত্যি কথা বলতে আমার না ওইসব ঠেলা ঠেলি হুড়োহাড়ি করে না, যতই মানে ঠাকুরের পুজো দেব, এত একের ওপরে এক চেপে ওটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি এখানটায় আসি, মন শান্তি করে একটু বাবার মাথায় জল ঢালা যায়। একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তো জল ঢেলে ঢেলেই কিন্তু চলে গেছি, আর বেশিক্ষণ দেরি করিনি। রাই আবার কখন কান্নাকাটি শুরু করবে তার ঠিক নেই, শরীরটা তো ভালো না। শরীর ভালো থাকলে কিন্তু দিব্যি খেলা করে, বেশ থাকে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই। বাট এখন তো ওর এতটা শরীর খারাপ, কারো কাছেই থাকছে না, শুধু মামা করছে। আমারও দেখে খারাপ লাগছে, মনটা এত খারাপ কদিন থেকে, কিছুই ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা যদি খাওয়া দাওয়া ঠিকঠাক করে না করে তাহলে কি ভালো লাগে বলো। ভারী খাবার তো ছেড়েই দিয়েছে, যা একটু দুধটা খাচ্ছে, আর মাঝে মাঝে আমি একটু ফলের জুস করে দিচ্ছি। একবার দুবার ভাত দিলেই একদম উল্টি করে দিচ্ছে, মানে খেতেই চাইছে না, একদম হয়তো রুচিটা চলে গেছে, আর দুর্বল হয়ে গেছে। সত্যি কথা বলতে রাই এতটা লাফালাফি করে 2-3 দিন থেকে, মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে, শুধু মার কোলে ঘ্যান ঘ্যান করছে। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে ভালো ভালো যদি গান দেই, ও যখন মানে ভালো থাকে তখন তো গানগুলো শুনে বেশ এনার্জেটিক করে নাচে। তো ওটাই আমি দেখার চেষ্টা করছি, আমি বলছি নাচো নাচো, কিন্তু ও শক্তিটাই পাচ্ছে না। দেখো মানে একটুখানি নেচেই ও বসে পড়ছে, পারছেই না। আর অন্য সময় এত লাফায় ঝাঁপায়, এটা দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে অমিতকে বললাম যে তুমি ডাক্তার কাছে আবার নিয়ে চলো, যে কি হয়েছে ঠিকঠাক। ওর এতটা ও দুর্বল কি করে হয়ে গেল? দুদিনের জ্বরে, আগেও তো জ্বর হয়েছে, কিন্তু এরকম কিন্তু কখনোই হয়নি। ডাক্তারের কাছে নাম লেখা কিন্তু অলরেডি হয়ে গেছে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে হঠাৎ করেই না ঘুম থেকে উঠেই ওর মানে মনটা একটু ভালো হলো, একটু খেলার চেষ্টা করছে। ওই দেখে আমার মানে কি যে ভালো লাগলো। আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম, মানে খাওয়া দাওয়া করুক বা না করুক, বাচ্চাদের শরীর খারাপ হলে খাওয়া দাওয়াটা কমই করে, বাট এই যে খেলছে না, মনমরা হয়ে থাকছে, সবসময় ঘ্যান ঘ্যান করছে, এটা দেখে আমার একদমই ভালো লাগছিল না। যাকগে খেলাটা শুরু করছে, একটু ওর মনটা ভালো হয়েছে, সেটা দেখে আমার খুব শান্তি লাগছে। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা, কিন্তু গরম কিন্তু কোনো দিকে কম নেই। কদিন থেকে এইরকম মেঘলা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হবার নাম নেই। অবশ্য বৃষ্টি হয়ে লাভটা কি আছে? যদিও বৃষ্টি হয়ে যায় আরও বেশি গরম, তাই মনে হয়ে যায় উফ, এই ভ্যাপসা গরমটা যে কবে কমবে, একটু বাঁচবো। সত্যি। আবার কাজ বাকি আছে, রাইকে খাওয়াতে হবে, সে এক মহা যুদ্ধ চলবে এখন। খাওয়া নিয়ে যে কী সমস্যা করছে, এমনিতেই রাই একটু সমস্যা করে, তার উপর এখন আবার শরীর ভালো না, তাহলে বুঝতেই পারছো কেমন হবে ব্যাপারটা। তো খাওয়া দাওয়া তো হলো, সে ভাত যতটুকু নিলাম 2-1বার কোনো রকম মুখে দেওয়ালাম, কিন্তু তারপর কিন্তু সব বমি করে দিল। তাই জন্য এখন লিকুইড জিনিসটার ওপরেই ভরসা, এটা খেয়েই যা থাকবে, মানে না খাওয়ার থেকে তো কিছু খাওয়া ভালো। এটা যেমন আমি জোর করে খাইয়ে দিতে পারি, বাট ভারী জিনিসটা তো ওইভাবে জোর করে খায় না, যেহেতু ছোটো থেকে ও ঝিনুক দিয়ে খাওয়ার অভ্যেস নেই, চামচ দিয়েই খায়, সেই জন্য। তো আমি বললাম একটু ঘুরতে নিয়ে যা, ওর মনটা আরও ভালো হবে।
যেহেতু মনটা একটু ঠিক আছে, একটু ভালোর দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আর ডাক্তারের কাছে যাইনি। কারণ ডাক্তারের কাছে গেলেই তো একগাদা ওষুধ, আর ওষুধ আমি খাওয়াতেও ভালো লাগে না, ও খেতেও চায় না। আর আমি সত্যি কথা বলতে না, ওষুধটা একটু কমই দিই, একদম যে কিছু হলেই আমি ওষুধ দিয়ে দেবো সেটা কিন্তু না। জাস্ট একটা ভিটামিন ফাইল খাচ্ছে এখন, আমি সব ওষুধ বন্ধ করে দিয়েছি। কারণ যেহেতু জ্বর ওঠেনি, অ্যান্টিবায়োটিক খেয়েছে এমনি, অ্যান্টিবায়োটিক তো এমনি কতটা মানে খারাপ তোমরা জানোই, ভালো না, কিন্তু দিতেই হবে, জ্বর না কমলে তো দিতেই হবে, তাই না? তাছাড়াও না আমি সবসময় রাইকে চেষ্টা করি একটু কিছু বমি টমি করলে বা হজম না হলে হুট করে আমি ওষুধ খাইয়ে দিই না, একটু দেখি যদি বেশি বাড়াবাড়ি হয় তবেই কিন্তু ওষুধটা খাওয়াই। ওষুধ কি বলো তো, খাওয়াতে তো হবেই, কিন্তু যতটা চেষ্টা করব না খাওয়াতে। তারপর রাই এলো, রাইকে নিয়ে আবার ছাদে চলে এলাম, যেন ও কোনো মতেই ও কান্নাকাটি না করে, ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আমিও খেলতে লেগে গেছি। দেখো ওদেরকে যাতে মানে বোরিং ফিল না হয় সেই জন্য বলছি চল আমিও খেলবো তোদের সঙ্গে। তো খেলাধুলা হলো অনেক, তারপর ব্যালকনিতে চলে এসেছি। আর এখন সন্ধে হয়ে গেছে, দাদা তো পালাবে। তারপর এক দিদি এসছে রায়ের, ওর সঙ্গে আবার ঝগড়া করছে, মানে কি জানি না আমি, ওর সঙ্গে রাই কিসের জন্য বনে না, মানে ও যেটাই নেবে, ও কিন্তু খুব শান্ত মেয়ে আঁখি, মাঝে মাঝেই রায়ের সঙ্গে খেলা করতে আসে, তাই জন্য আমি এখন দুজনকে মিলিয়ে খেলাচ্ছিলাম। বাচ্চা কাচ্চার তো খারাপ অভ্যেস খুব তাড়াতাড়ি শিখে যায়, আর ভালো অভ্যেস শিখতেই অনেক সময় লাগে। তো যাই হোক, শেখানোর চেষ্টা তো করতেই হবে মা বাবাকে। যেহেতু রাই সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, সেই জন্য আমি খেলার ছলেই বলছিলাম যে কে আমার হাতে আগে এনে দিতে পারবে, সব কিছু গুছিয়ে রাখবে কে আগে, দিয়ে কিন্তু দুজনেই খুব মজা করে আমার হাতে কে আগে আনবে সেইভাবে কিন্তু খেলছিল। এইভাবেই বাচ্চাদের মাইন্ডটাকে ঘোরাতে হয়। আমারও মাঝে মাঝে রাগ উঠে যাচ্ছে, মনে হচ্ছিলো একটু মেরে টেরে দিই, কিন্তু নিজেকে কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করে রাখি। কারণ বাচ্চাদের মারলে বকলে আরও বেশি কিন্তু জেদ হয়। হ্যাঁ, সে মাঝে মাঝে তো একটু বকতেই হবে, কিন্তু সেটা সব সময় একদমই না। বাচ্চাদের পেছনে কিন্তু নিজেদেরকেও একটু সময় বার করে দিতে হবে, কারণ না হলে ওরা কিন্তু আরও বিরক্ত হয়ে যায়, একা একা কতক্ষণই বা খেলবে বলো। এই যে রায়কে এখন ড্রয়িং দিয়ে একটু বসিয়ে রেখেছি, তারপরে একটু খাওয়াবো। আগেকার দিনগুলো কিন্তু ভালো ছিল, যৌথ পরিবার ছিল, বাচ্চাদের খেলার কোনো লোকের অভাবই হতো না। আর এখন বাচ্চাদের জন্য খেলার লোক খুঁজতে হয়, সেই জন্যই বাচ্চাগুলো কিন্তু বেশি জেদ হয়ে যাচ্ছে, খেলার লোকজন পাচ্ছে না, আর গ্যাজেটের ওপর বেশি নেশা হয়ে যাচ্ছে। ওই যে আবার ঘ্যান ঘ্যান করছে, এখন একটু ঘুম পাড়াবো দেখি খাইয়ে দাইয়ে, আর আমি এখন খাবারটা তৈরি করে নিই রায়ের জন্য। তো এই যে হোমমেড সেরেলাক্সটাই আজকে খাওয়াবো, দেখি কতটা খায়। আবার মানে খাওয়ানোর কথা শুনলে আমারও ভয় লাগছে, আর ওর তো ভয় লাগছেই, মানে আমারও এক মনে হচ্ছে বিশাল কাজ। আমি কিন্তু রাইকে চিনিটা একদমই দিই না, না দেওয়ার চেষ্টাই করি, গুড় দিই, মিছরি দিই, এসবই দেওয়াই ভালো। আর শীতকাল হলে মধু, এখন যেহেতু প্রচুর গরম সেই জন্য কিন্তু মধুটাও বেশি দেওয়া ভালো না। আর অনেকেই ভিডিও ইন্টারনেট ঘেঁটে দেখো তোমরা যে ড্রাই ফ্রুটটা এটা ওটা দিচ্ছে, আমি বলবো এখন যেহেতু খুব গরম, যেখানে ঠান্ডা আছে ঠিক আছে, বাট গরমের সময় কিন্তু ড্রাই ফ্রুটটা একটু কম দেওয়াই ভালো। তো রাই একটু শুয়ে আছে, সেই ফাঁকে দেখো আমি রেসিপি করে নিচ্ছি ঘিয়ের, তোমাদের সঙ্গে একটু চলো শেয়ার করি। আমরা কিন্তু বাড়িতে সর দিয়ে ঘি বানাই, মানে আগে কিনে আনতো, আমাদের চায়ের দোকান থেকেই কিনে আনতো, ভালো ঘি কিনে আনতো, কিন্তু কি বলতো, যেহেতু অনেকটা দুধ রাখা হয়, সরটা তেমন কেউ খায় না, অনেকটা সর থেকে যায়, তো ভাবলাম একটু ভালো করে বানাই, রায়ও খেতে পারবে আমরাও খেতে পারবো। তোমরা যারা বাড়িতে দুধ রাখো গরুর, তারাও কিন্তু বাচ্চাদের জন্য হোমমেড ঘি কিন্তু অবশ্যই বানাতে পারো। একটু একটু যতটুকুই হবে, হয় 1 মাস ফ্রিজে রাখবে তারপর বানাবে, অনেকেরই ভালো দুধ থাকে না, সেই জন্য অনেকেই বানাতে পারে না। কি সুন্দর ঘি হয়েছে দেখো, মানে এত ভালো লাগছে দেখে আমার, আমিও 2-3 বার বানিয়েছি তো। আর এইদিকে ঠাম্মির চুল নিয়ে খেলা করছে রাই, মানে প্রথম প্রথম ভয় পেয়ে গেছিলাম যে হ্যাঁ পারবো কি না, মামনি যদিও আগে বানিয়েছে, বাট এখন কিন্তু আমিই বানাই। আর এত ভালো লাগে আমার ঘি বানাতে, তোমরা বিশ্বাস করতে পারবে না। আর ঘিটা দেখো কতটা 1 কৌটো হয়ে গেছে, আর দেখতেও ভালো লাগে, খেতে তো দারুণ লাগে, আর বিশেষ করে রায়ের জন্যই বানাই। তো আর ভিডিও টিডিও করিনি, এখন তো মোটামুটি জ্বরটা মনে হচ্ছে কমেছে, ঠিকঠাক আছে। তো চলো আজকের জন্য গুড নাইট, কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কিছু ভালো লাগলে। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।